আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে খুবই পুরানো আর একটা খাবার, এটা হচ্ছে লাউয়ের ছালের যে ভাজিটা ওইটা। বিশেষ করে আমরা তো লাউ রান্না করে ছালটা বেশিরভাগ সময়ই ফেলে দিই, কিন্তু অনেক আগে খেয়েছিলাম এইরকম লাউয়ের ছাল ভাজি। তো আম্মুকে প্রায় সময় আমাদের বাসায় লাউ রান্না করা হয়। আম্মুকে বলি আমাকে দেওয়ার জন্য, কিন্তু আম্মু আমাকে লাউয়ের ছালটা দিতেই চায় না। তো অনেক দিন জোরাজুরি করার পরে তো আম্মু রাজি হয়েছে যে ছালটা যেহেতু আমি খেতে চেয়েছি পরে দিয়েছে। আর এটার বিশেষ কারণ হচ্ছে দুপুরবেলায় আমাদের শুধু ভাত খাওয়া হয়, এরপরে আমরা অন্য কিছু খেয়ে ফেলি, ভাতটা আমরা খাই না। তো এই জন্য মানে ছালের ভাজিটা খাওয়া হবে না। আর খালা বলছে শুধু ছাল নাকি ভাজি করে না, এর সাথে শিম আর আলুও দিয়েছে মিক্সড করে, মিক্সড সবজি ভাজিটা যেমন আমি করি। তো ওনারা যেহেতু বলছে এইভাবে ভাজি করার জন্য, তো যেভাবে প্রসেসিংটা বলেছে আমি নিজেই ভাজিটা করার জন্য এসেছি। আর ভাজিটা আমি খুবই ভালো করতে পারি আলহামদুলিল্লাহ। আমি যেরকম চাই করতে ঠিক ওই রকম করেই ভাজিটা করতে পারি। আর আমার ভাজি যেহেতু আমি বেশি খাই সবজির মাঝে, তো ভাজিটা আমিই করেছি। আর আম্মু আমাকে একটু হেল্প করেছে আমি যখন বাগারটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি। তো আম্মু আমাকে ভাজি কাটা যেইগুলো ছিল, আলু আর শিম, ওগুলো কড়াইতে দিয়ে নাড়াচাড়া দিয়ে, যেহেতু আমি লাউয়ের ছালটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম হালকা লবণ ছিটা দিয়ে, তো পরে আম্মু আবার এই আলু আর শিমের সাথে লাউয়ের যে ছালটা ওইটা আম্মু মিক্সড করে নিয়েছে। যেহেতু বিশেষ করে এটা লাউয়ের ছালের ভাজি, আর আমি অনেক দিন ধরেই এই ছালের ভাজিটা খেতে চেয়েছি, আপুর কাছেও বলেছিলাম যে আমার ইচ্ছে করছে। তো আপু বলেছিল সম্পূর্ণ লাউয়ের ছাল নেওয়া দরকার নেই, যেহেতু আমি খাবো আর একবেলাই খাবো। আপু বলেছে অল্প একটু নিয়ে, যেহেতু তোমার ইচ্ছা হয়েছে খাওয়ার জন্য তুমি একদিন করে খেও। তো বললেই তো আর হয়ে যায় না, বা অল্প রান্না করাও যায় না, মানে সব সময় যেরকম হয় আর কি ওই রকম সিস্টেমে। তো যেহেতু আম্মু বলার পরে আজকে রাজি হয়েছে, আমাকে ছালটা দিয়েছে, তো আর কোনো কথা না বাড়িয়ে ছালটা আমি সাথে সাথে আমি নিজেই এটা কুচি করে কেটেছি। বাকিগুলো আমাকে খালা হেল্প করেছে, খালা আমাকে সিম আর আলুটা পলে দিয়েছে। তো পলা যেই মিক্সড সবজি যে কোনো ভাজি আমার কাছে ভালো লাগে। আর আলু তো আলুই, আলু তো আমি সবসময় খেতে বরাবর বেশি পছন্দ করি, যদিও এটা আমার হাজব্যান্ডের নিষেধ যেন আমি আলু না খাই, তারপরও মাঝে মাঝে খেয়ে ফেলি, যেহেতু এটা আমার খুব ইচ্ছা। আর আমার ভাজিটা একেবারেই আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে করে নিয়েছি। আর যখন নাকি ভাজিটা ঠান্ডা হয়েছে, খালা আমাকে বলেছে যেন আমি ভাজিটা বেড়ে নিই, তো আমার শখের ভাজিটা আমি বেড়ে নিয়েছি। আমার ভাজি করাটা শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।